জয়েন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনে বিজ্ঞপ্তি দিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। সিভিল ডিপার্টমেন্টে নতুন নিয়োগ 2024 সংক্রান্তের। তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে অষ্টম পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারবে। এখানে অনলাইনের মাধ্যমে প্রত্যেকে আবেদন করতে হচ্ছে, যেখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। যেখানে তোমরা বেতন পাচ্ছ 32,100 থেকে 82,900 টাকা অবধি তুমি পার মান্থ স্যালারি পাবে। তুমি ওয়েস্ট বেঙ্গলের রাজ্যে জব পোস্টিং পেয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখে এলিজিবল হলে আবেদন করতে পারো। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে এখানে যেটা আবেদনের শেষ তারিখ 18/7/2024, এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন চলছে, ভিডিওটি সম্পূর্ণ দেখে আবেদন করবে। যেখানে তোমাদের জুলাই মাসের 18 তারিখ লাস্ট ডেট, এর মধ্যে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আমি টোটাল তোমাদের দেখে দিচ্ছি এখানে কারা কারা আবেদন করতে পারছে। আর তোমাদের এখানে বেতন, এখানে শিক্ষাগত যোগ্যতা, এখানে কীভাবে সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি তোমাদের সামনে তুলে ধরছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে তোমরা যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। আর এখানে তোমরা প্রত্যেকে জানো যেখানে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে 18/6/2024 থেকে, যেখানে তোমাদের জুন মাসের 18 তারিখ থেকে অনলাইন স্টার্ট। যেখানে আবেদনের শেষ তারিখ 18/7/2024, অর্থাৎ জুলাই মাসের 18 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে আবেদন কমপ্লিট করতে হবে। পুরো তোমরা 1 মাস সময় পাচ্ছ আবেদন করার জন্য। প্রত্যেকে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট, ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, সেখান থেকে তোমরা সরাসরি চাইলে অনলাইনের মধ্যে আবেদন করতে পারবে। সরাসরি আমরা দেখব কোন অফিসিয়ালি পেজ খুলবে, কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ আবেদন করবে। এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ কিছু তোমাদের ক্লিয়ার করে দেবো একটি ভিডিওর মাধ্যমে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের বেতন অথবা স্যালারি দেওয়া হবে। এখানে তুমি কত হাজার টাকা তুমি স্যালারি পাচ্ছ সেটা দেখে নাও। এখানে লেভেল যেখানে তোমাদের তোমাদের কিন্তু রূপা 2019, অর্থাৎ গভর্নমেন্ট তোমাদের দিবে 2019 অনুযায়ী যে স্যালারির মান দেওয়া হয় সেই স্যালারি তোমাদের দিচ্ছে। যেখানে যারা ইংলিশ স্টেনোগ্রাফার এ পদে আবেদন করবে, গ্রুপ বি পোস্ট, যেখানে তোমাদের 32,100 থেকে তোমাদের 82,900 টাকা অবধি তুমি স্যালারি পাবে। আর যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে, অর্থাৎ পিওন পোস্ট এ পদের ক্ষেত্রে যারা আবেদন করবে, লেভেল 1-এর স্যালারি 17,000 থেকে স্টার্ট 43,600 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। আর এখানে তোমাদের বয়স যেটা ধরা হয়েছে, কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে তোমাদের 40 ধরা হবে, কিছু পোস্টের ক্ষেত্রে 35। আমি তোমাদের এজ লিমিটটি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা গ্রুপ বি পোস্টে আবেদন করবে 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে এবং 37-এর মধ্যে বয়স হতে হলে আবেদন করতে পারবে। এখানে কিন্তু যারা শিডিউল কাস্ট প্রার্থী রয়েছে তাদের কিন্তু 35, আর যারা শিডিউল ট্রাইব প্রার্থী তাদের ক্ষেত্রে 37, আর আনরিজার্ভ প্রার্থী হলে তার মধ্যে 32। বোঝা গেছে যারা ইউআর জেনারেল প্রার্থী 18 থেকে 32-এর মধ্যে বয়স হতে হবে। আর 2 নম্বর পদ তোমরা দেখছো গ্রুপ ডি পদ, এই পদের ক্ষেত্রে তোমাদের বয়সটা হয়েছে যারা তোমাদের শিডিউল কাস্ট প্রার্থী মানে যারা এসসি প্রার্থী তাদের ক্ষেত্রে 18 থেকে 43, আর যারা শিডিউল ট্রাইব মানে এসটি প্রার্থী 18 থেকে 45, আর যারা তোমরা ইউআর জেনারেল প্রার্থী 18 থেকে 40, এর মধ্যে তোমাদের বয়স কোনো ধরা হচ্ছে। এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। আর যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারা কিন্তু 45 বছর, অর্থাৎ তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো। যারা এক্স সার্ভিসম্যান রয়েছে, যারা এখানে এক্স সার্ভিসম্যান অর্থাৎ যারা জয়নিং ক্যাটাগরিতে রয়েছে গভর্নমেন্ট অফ রুলসে, তোমরা রুলস অনুযায়ী তোমরা কিন্তু প্রত্যেকে ছাড় পেয়ে যাবে। এখানে আমরা দেখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। এখানে আমরা দেখবো শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী চাওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ছে। এখানে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন দ্য পোস্ট গ্রুপ ডি মাস্ট হ্যাভ, এখানে প্রত্যেকটা উল্লেখ করা আছে। এখানে তোমরা দেখে দিচ্ছি এখানে তারপর এই নিয়োগটি কোথা থেকে করা আছে সেটি তোমাদের দেখে দেবো। যারা গ্রুপ ডি পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 8 পাস, তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক মানে 8 পাস করছো, মানে 8 পাস করলে এখানে তোমরা আবেদন করতে পারছো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে। এখন অনেকজনের প্রশ্ন থাকবে যে 8 পাসের তো আমাদের সার্টিফিকেট নেই, তাহলে কি আমরা আবেদন করতে পারবো না? হ্যাঁ, তাহলে তুমি 10 পাসের সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারো। তাহলে তুমি 10 পাসের সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবে। যে কোনো স্কুল থেকে যে কোনো বিভাগ থেকে তুমি যে মাধ্যমিক অথবা 8 অথবা তোমার 10 পাসের সার্টিফিকেট থাকে তাহলে আমাদের প্রত্যেকে এলিজিবল। এখানে কীভাবে নিয়োগ করাবে এখানে তোমাদের আমি দেখিয়ে দেবো। এখানে কীভাবে নিয়োগ করবে সেটি আমি তোমাদের দেখে দেবো। এখানে তোমরা দেখছো মডেল এক্সামিনেশন, এখানে দুটো সিলেকশন প্রসেস রয়েছে, সেটা সিলেকশন প্রসেস আমি দেখে দেবো। একটা 1, একটা তোমাদের 2, এইটা দুটো সিলেকশন প্রসেসের মাধ্যমে কিন্তু নিয়োগটি কিন্তু কমপ্লিট করবে। তার আগে আমরা একটা জিনিস দেখে নিচ্ছি, তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা দেখালাম। এটা যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে এবং যারা গ্রুপ বি পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যারা ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি, তোমরা যে কোনো শাখা থেকে যে কোনো ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকলে এবং তার সাথে তোমার সার্টিফিকেট তুমি পেয়ে থাকো, আবেদন করতে পারবে। যদি তুমি সার্টিফিকেট না পাও, তোমাদের কম্পিউটার, তোমাদের কিন্তু উইথ নলেজ, তোমাদের কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং রাইটিং, তোমাদের শর্ট হ্যান্ডের টাইপিংয়ের স্পিড জানা থাকতে হবে। এখানে দেখে দিচ্ছি কীভাবে যারা গ্র্যাজুয়েশনের প্রার্থী কীভাবে তোমার টাইপিং করা হবে। এখানে তোমার যদি সার্টিফিকেট থাকে তাহলে এলিজিবল হবে, তা আবেদন করতে পারবে। যদি সার্টিফিকেট না থাকে তা আবেদন করতে পারবে। এখানে যারা ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করবে, এখানে মিনিট স্পিড পার মিনিট তোমাদের সময় দেওয়া হবে, যেখানে তোমাদের 80টি পার মিনিট সময় দেওয়া থাকবে শর্ট হ্যান্ডে, এবং এখানে মিনিট, এখানে 10 মিনিট, এখানে দেখতে মিনিটের স্পিড তোমাদের 30টি ওয়ার্ড পার মিনিট টাইপিং ওয়ার্ড। যারা টাইপিং 10 মিনিটে তাদের ক্ষেত্রে 30টি। তুমি যদি পার মিনিট ওয়ার্ড হিসেবে টাইপিং করতে চাও তাহলে যদি তোমাদের 80টি ওয়ার্ড শর্ট হ্যান্ডে টাইপিং করতে হবে, যেখানে তুমি 80 মিনিট তুমি সময় পাবে। আর তুমি 10 মিনিটে যদি টাইপিং করতে চাও তাহলে তোমাদের 30টি ওয়ার্ড টাইপিং করাতে হবে। এটা ইংলিশ অথবা হিন্দি দুটো ভার্সনেরই হবে, সেখানে কিন্তু উল্লেখ করা নাই। এখানে কম্পিউটার সার্টিফিকেট কোনো রাখছে না, যে কম্পিউটার সার্টিফিকেট ট্রেনিং থাকে তোমাদের, চাই 6 মাসের হোক বা তোমাদের 1 বছরের হোক। আমি যে কোনো একটা ভিডিওতে তোমার আলোচনা করি, আমি ভিডিও যে কোনো বানালে তোমাদের বলে রাখি যে কম্পিউটার সার্টিফিকেটটি অবশ্যই বানিয়ে রাখো। তুমি সরকারি চাকরি যদি করতে চাও তাহলে অনেকটা হেল্পফুল হয়ে যাবে। আমি বারংবার কিন্তু অনেকজনই তোমরা জানো যে আমি বেশিরভাগ ভিডিওতে আমি বলে রাখি যে কম্পিউটার সার্টিফিকেট যদি বানিয়ে রাখো তাহলে খুব দ্রুত তুমি সরকারি চাকরি পেয়ে যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেগুলো গ্রুপ ডি, গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে নিয়োগ করায়, সে পোস্টের ক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট যোগ্যতা চাওয়া হয়ে থাকে। তুমি যদি করতে চাও তাহলে অবশ্যই বানিয়ে রাখতে পারো। এখানে তারপর দেখতে পাচ্ছ মডেল এক্সামিনেশন, এখানে কীভাবে নিয়োগ করা হবে এটা দেখেছি। যারা স্টেনোগ্রাফার, ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে পেপার 1 থাকবে জেনারেল ইংলিশ, যেখানে 100 মার্কের প্রশ্ন থাকবে, যেখানে 100 নাম্বার দেওয়া হবে। মাল্টি চয়েস প্রশ্ন থাকবে, 4টা অপশান থাকবে, যেটা তোমাদের সঠিক উত্তর সেটা তোমাদের বেছে নিতে হবে। 4টা অপশানের মধ্যে যেটা তোমাদের সঠিক উত্তর সেটাকে তোমাদের গোল করতে হবে। আসলে প্রত্যেক রোজে এখানে ওয়েমার বেস্ট কিন্তু এক্সাম কিন্তু করানো হবে। আর এখানে তোমরা সময় পাবে কতটা সেটি তোমার দেখে দিচ্ছি। এখানে টাইম পাচ্ছ 1 ঘন্টা 30, অর্থাৎ তুমি 90 মিনিট সময় পাবে। অনলি দ্য ক্যান্ডিডেট উইল বি, যে কোয়ালিফিকেশন মার্কস তোমরা যে অনুযায়ী তুমি পড়াশোনা করছো, মানে গ্র্যাজুয়েট পাস করছো, সেই হিসাবে তোমাদের কোশ্চিনপত্র লেভেল থাকবে। তুমি যারা গ্র্যাজুয়েট মানে বিএ পাস করছো সেই অনুযায়ী তোমাদের কিন্তু প্রশ্নপত্র লেভেল কিন্তু কমপ্লিট করা হবে। যেখানে পেপার 1 যেটা তোমাদের এক্সাম সিলেবাস, পেপার 2 তোমাদের পেপার 2 এবং পেপার 3 এভাবে তোমাদের দুটা মিলে, মানে পেপার 2 আর পেপার 3 মিলে তোমাদের দুটাই কিন্তু অ্যাডজাস্ট করা হবে। এই দুটা থেকে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট করা হবে। যেখানে তোমাদের ডাইরেক্ট তোমাদের কিন্তু এইভাবে রিক্রুটমেন্ট টোটাল তোমার 400 ভিত্তিক তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট কিন্তু তৈরি করা আছে। এবং তোমাদের টাইপিংটা আমি প্রথমে দেখে দিচ্ছি, সেম তোমাদের টাইপিংয়েও তোমাদের সময় কিন্তু দেওয়া থাকবে। এবার আমরা দেখে নেব সরাসরি অন স্ক্রিন যে তোমাদের কিন্তু এটা দুটো সিলেবাসে জারি করছে এখনও। এটা তোমার ফেজ 1 সিলেবাস জারি করছে, ফেজ 12 যেটা সিলেবাস সেটা এখনও জারি করেনি। এখানে পেপার 2 এবং পেপার 3 যেটা সিলেবাস সেটা জারি করেনি। এই তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো, সেখানে তোমরা পেয়ে যাবে পেপার 2 পেপার 3 সিলেবাস। নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও নিচে পেয়ে যাবে, সেখানে তাড়াতাড়ি যুক্ত হয়েছে অফিসিয়াল নোটিশটি পেয়ে যাবে। আর কিন্তু এটা যখন তোমাদের সিলেবাসের পেপারে নোটিশ দেবে সেটা তোমরা পেয়ে যাবে। এখানে ক্যান্ডিডেট হ্যাপ তোমাদের কিন্তু প্রত্যেকেই তোমাদের বলছে শর্ট হ্যান্ডে নোট ব্যাক, তোমাদের কিন্তু প্রত্যেকের টাইপিং স্পিড জানা থাকতে হবে, তারপরে যোগ্য। এখানে তোমাদের প্রত্যেকটা উল্লেখ করা রয়েছে, তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে দেখবো যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে, অর্থাৎ পিওন পোস্টের ক্ষেত্রে দ্য ক্যান্ডিডেট তোমাদের হ্যাভ পেপার দ্য রিটেন এক্সাম, তাদের ক্ষেত্রে রিটেন এক্সাম হবে। যেখানে 100 মার্কের, যেখানে তোমাদের মাল্টি চয়েস প্রশ্ন থাকবে তোমাদের 50টা, মানে একটা প্রশ্ন তুমি উত্তর ঠিক করো, তুমি হচ্ছে একটা প্রশ্ন উত্তর ঠিক করছো, তুমি তারা 2 নম্বর পাবে। এখানে দেখতে পাচ্ছ 2 মার্ক রয়েছে। তোমাদের কোনো সিম্পল অ্যারিথমেটিক ইংলিশ থাকবে, তোর বাংলা থাকবে অ্যান্ড জেনারেল নলেজ থাকবে। টোটালটা একটা প্রশ্নের মান 1। এবং এখানে তোমাদের উল্লেখ করা হচ্ছে আনসার দ্য রিটেন, তোমাদের 60 মিনিট সময় দেওয়া হবে। যেখানে রেজাল্ট তোমাদের রিটেন এক্সাম হওয়ার পর যেখানে কোয়ালিফিকেশন তোমাদের এটা অনুযায়ী তোমাদের কিন্তু এখানে প্রশ্ন কিন্তু করা হবে। আর এখানে তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট কিন্তু করানো হচ্ছে। যেখানে সাকসেসফুল ক্যান্ডিডেট পার্সোনালি টেস্ট, তোমাদের পার্সোনালি টেস্ট হবে। একটা ভ্যাকান্সির জন্য 5 জনকে ডাকা হবে। এখানে যেটা তোমাদের পার্সোনালি টেস্ট হবে, তোমরা এখানে প্রত্যেকে দেখতে হবে যারা পার্সোনালি টেস্টের জন্য একটা ভ্যাকান্সির জন্য তোমাদের 5টা ভ্যাকান্সিকে ডাকা হবে। এবার যদি তোমাদের 10টা ভ্যাকান্সি থাকে তাহলে তোমাদের কিন্তু তোমার 10টা ভ্যাকান্সি থাকলে 5 গুণ 20, মানে 200 জন ক্যান্ডিডেটকে ডাকানো হবে। সেভাবে এখানে কিন্তু নিয়োগটি করাচ্ছে। তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে দারুণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, তুমি ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে। রিটেন এক্সাম তোমাদের পার্সোনালি টেস্ট, এর মাধ্যমে 2টার বেশিকে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে। তোমাদের 8 লেভেলের তুমি যে 8
পাস করছে মানে অষ্টম পাস, তার অনুযায়ী তোমাদের প্রশ্নপত্র লেভেল কিন্তু করানো হবে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে, এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে তোমাদের এটা হলো ইম্পর্টেন্ট ইনফরমেশন, এখানে তোমরা একবার চেক আউট করে নেবে। এখানে কিছু রুলস এখানে দেওয়া আছে 1 নম্বর আর 2 নম্বরে, সেটা তোমরা একবার চেক আউট করে নেবে। এখানে দেখবো আমরা অ্যাপ্লিকেশন ফিস কত টাকা চার্জের প্রয়োজন পড়ছে। যারা অ্যাপ্লিকেশন ফিস দেবে তাদের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যারা ইংলিশ স্টেনোগ্রাফার এবং গ্রুপ ডি পিওন, যারা ইংলিশ স্টেনোগ্রাফার ইউআর এ তোমাদের কিন্তু ওবিসি জেনারেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 400 টাকা, এসসি ইডাব্লিউএস হয়ে থাকলে তোমাদের ক্ষেত্রে 350 টাকা। এখানে দিতে হচ্ছে যারা গ্রুপ ডি পিওন তাদের ক্ষেত্রে তোমাদের ইউআর জেনারেল ওবিসি প্রার্থী হলে 800 টাকা, এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের ক্ষেত্রে 200 টাকা কিন্তু প্রত্যেকে আবেদনের মূল্য কিন্তু চার্জ দিতে হচ্ছে। এটাকে প্রত্যেকে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। এটা হলো অনলাইন আবেদনের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তার সাথে সাথে এটা অ্যাপ্লিকেশন ফিসের লিঙ্ক, এই অফিসিয়াল ওয়েবসাইটের ফিসের লিঙ্ক দিয়ে তোমাদের ফিস কিন্তু কাটাতে হবে। আর এখানে প্রত্যেকের দারুণ সুযোগ যেহেতু থাকছে তোমাদের দেখে দিচ্ছে অন স্ক্রিন। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের অ্যাপ্লাই প্রত্যেকে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। এই নিয়োগটি কোথা থেকে করেছে সেটি তোমাদের দেখে দিচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য সিটি সিভিল কোড, যেখানে ক্যালকাটা অর্থাৎ কলকাতায় এই নিয়োগটি করাচ্ছে। তোমরা কলকাতায় জব পোস্টিং পেয়ে যাবে। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এখানে প্রত্যেকেরই এখানে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ যারা ইন্ডিয়ানের সে ভারতবর্ষের নাগরিক তারা প্রত্যেকেই কিন্তু এলিজিবল। এখানে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। এখানে প্রত্যেকে জানো যেখানে তোমাদের কিন্তু প্রত্যেকে অনলাইনের মধ্যে আবেদন করে পেপার 1 পেপার 2 এর যেটা সিলেবাস খুব দ্রুত তোমরা পেয়ে যাবে, এবং ফটো এবং সিগনেচার প্রত্যেকে আপলোড করতে হবে এবং ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে কী কী আপলোড করতে হবে এখানে উল্লেখ করেছে। তুমি যে স্টেপ বাই স্টেপ ভিডিও চাও অনলাইনে কীভাবে আবেদন করবে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, অবশ্যই হেল্প করার চেষ্টা করবো। অবশ্যই তোমাদের স্টেপ বাই স্টেপ ভিডিও বানিয়ে দেবো। এবার কীভাবে আবেদন করবে সেটি তোমাদের সামনে আমি তুলে ধরছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন, কীভাবে আবেদন করে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিস অফ দ্য সিটি সিভিল কোড, যেখানে ক্যালকাটা ইংলিশ ডিপার্টমেন্টের নিয়োগটি করাচ্ছে। যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো, যেখানে কলকাতায় জব পোস্টিং পেয়ে যাবে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন যেখানে 1/2024 সিলেকশন, এখানে তোমরা পেয়েছো 18 তারিখ থেকে 18 জুন থেকে অনলাইন স্টার্ট হয়েছে, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর প্রত্যেকে আবেদন, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, সেখানে তোমরা পুরোপুরিভাবে যখনই ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অনলাইনের পেজ খুলবে। এখানে রেজিস্ট্রেশন করতে হচ্ছে না, এখানে ডাইরেক্ট অনলাইনের পেজ খুলবে। সেখানে তুমি অনলাইনে যখন ফর্মটা ফিল করবে তারপর তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড হবে, তারপর তোমাদের পেমেন্টের ফিস কাটবে। প্রত্যেকের বোঝা গেছে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তুমি স্টেপ বাই স্টেপ ভিডিও চক কমেন্ট করে জানাবে, অবশ্যই হেল্প করার চেষ্টা করো। তাহলে এ বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।